আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। আজকে আমাদের মালিগ্রামের একটা তিনতলা প্রজেক্ট আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আমাদের এই প্রজেক্টটা মেইনলি ফার্স্ট টাইম হচ্ছে ডিজাইন ছাড়া করা হয়েছিল। ডিজাইন মিন্স একতলা ভবন অলরেডি এটার করা, বাট উনি নাকি তিনতলা বিল্ডিং করার জন্য ফাউন্ডেশন দিয়ে রাখছে। তো উনি কার থেকে যেন একটা হয়তো 2D ফ্লোর প্ল্যান বা কোনো রকম একটা ফ্লোর প্ল্যান নিয়ে মূলত এই বাড়িটা মিস্ত্রির কনসার্ন অনুযায়ী, মিস্ত্রির কথা অনুযায়ী উনি একতলা পর্যন্ত অলরেডি কমপ্লিট করে ফেলছে। তো এখন উনি দেখতেছেন যে আসলে ওনার মন মতন হচ্ছে না, বা উনি আসলে যেরকমের করতে চাইছিল ওই রকম আসলে হচ্ছে না। এরপরে উনি আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা মালিগ্রাম গিয়ে এই প্রজেক্টটাকে ভিজিট করি। এটার আর একটা ভিডিও আমি ছাদের উপর থেকে বর্তমানে কিরকম আছে এরকম একটা ভিডিও আমি আপনাদেরকে করে অলরেডি পাবলিশ করেছিলাম, এটা বোঝানোর জন্য যে আসলে ডিজাইন ছাড়া বাড়ি করা এটা কোনো সলিউশন না। বাড়ি করার জন্য সর্বপ্রথমই হচ্ছে একটা ডিজাইন নিতে হবে। ডিজাইন হচ্ছে একটা ডিরেকশন, যে আপনার বাড়িটা কেমন হবে, দেখতে কি রকমের হবে, কিভাবে হবে, সকল কিছু হচ্ছে একটা ডিজাইনের উপর। যখন আপনি ডিজাইন ছাড়া বাড়িটা করে ফেলবেন, বা একটা বাড়ি যখন আপনি ডিজাইন ছাড়া করবেন, তখন কিন্তু আপনি পরবর্তীতে উপলব্ধি করবেন যে আসলে একটা ডিজাইন নেওয়া খুবই দরকার ছিল। অনেকে আসলে ডিজাইন নিতে এসে মনে করেন যে ডিজাইনে খরচ দাবে, ওই খরচটা আমি বিল্ডিং ইনভেস্ট করব। আসলে ডিজাইন করতে যে কয় টাকা খরচ হয় এটা একদম নগণ্য। আপনার টোটাল বিল্ডিং কস্টের 1%, 2% টাকাও, 5% টাকার মতন হবে না। তো এই যে মানুষের মধ্যে এই না করার যে প্রবণতা থাকে, এর থেকেই কিন্তু আপনার এই সমস্যাগুলো পরবর্তীতে উনি ফিল করে, যখন আর কাজ করার কোনো অপশন থাকে না। যাই হোক, আমাদের এটা একতলার আর কোনো ড্রয়িং আমরা কোনো কিছু পরিবর্তন করি, কারণ যেহেতু একতলা আমাদের অলরেডি বিদ্যমান করে ফেলছে, এবং ওই কলামের রেফারেন্স আকারে হচ্ছে আমরা বাকি মেজারমেন্ট করে সকল কিছু আমরা ওই রকমের করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 3D প্ল্যানটা, আমাদের 3D ভিউটা মোটামুটি আমরা একটা আকর্ষণীয় লুক ক্রিয়েট করতে পেরেছি, এবং আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি এতেই পর্যাপ্ত খুশি। উনি আমাদের কাছে অনেক জানাইছেন যে উনি আসলে ভাবতে পারেন যে এরকম সুন্দর একটা ডিজাইন হবে। আর দেখা যায় এটা যদি আসলে এখন একতলা হয়ে গেছে, বাট এটা যদি একদম প্রপোজ ভাবে আমরা করতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু আরো অনেক সুন্দর লাগতো। কারণ এখানে কিন্তু আমরা আমাদের নিজেদের মতন করে কাজ করতে পারতেছি না, কারণ অলরেডি একটা এক্সিস্ট অবস্থা আছে, ওইটা থেকে আমরা কিছুটা পরিবর্তন করে বা উপরের ফাংশনাল ব্যাপারগুলো যতটা সম্ভব করা যায় ওই রকমের করা যায়। বাট মনের মতন করে আসলে পারা যায় না, কারণ অলরেডি স্ট্রাকচার হওয়া, স্ট্রাকচার অলরেডি দাঁড়ানো, সেই জন্য আসলে ওই রকমের চাইলেও মন মতন ভাবে পারা যায় না। তাও আমরা আমাদের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার টিম মিলে এটাকে সুন্দর একটা এক্সটেরিয়র আপনাদেরকে আমি এই জন্য দেখালাম, যে তাকে আমরা এই পর্যায়ে এইরকম একটা স্ট্রাকচারের ডিজাইন বা এত সুন্দর একটা 3D ভিউতে আমরা ওনার বিল্ডিংটাকে, তো বর্তমানে এখন খুব শীঘ্রই এটার বাকি কাজটাও শুরু হবে। তো আপনাদেরকে আমি চেষ্টা করব এটার বাকি কাজগুলো দেখানোর। আর এইটা থেকে আপনাদের একটা জিনিস লার্ন করা উচিত বা একটা শেখা উচিত, যে আসলে ডিজাইন ছাড়া কেউ বাড়ি করেন। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে ডিজাইন ছাড়া যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার ডিজাইন চার্জটা আপনার সাশ্রয় হবে, ওইটা দ্বারা আপনি অনেক লাভবান হবে। এক্স্যাক্টলি এই জিনিসটা খুবই রং আইডিয়া। দর্শক বিন্দু, এবার আমরা দেখবো আমাদের এটার যে ফ্লোর প্ল্যানটা। আমরা এবার একটু যদি ফ্লোর প্ল্যানটা দেখি যে ফ্লোরের অবস্থা কি অবস্থা আছে। তো অলরেডি এটা কিন্তু আমাদের নিচতলার কোনো প্ল্যান আমরা জায়গায় রেডি করিনি, কারণ নিচতলা অলরেডি আমাদের করা। তো আমাদের এই জায়গা থেকে সিঁড়ি আছে, এই যে টয়লেট এবং এই জায়গায় যে বারান্দাটা আছে, এইটা মূলত হচ্ছে ফাঁকা স্পেস হিসাবে আছে, মানে কার্নিশ বলা যায়, কার্নিশ হিসাবে উনি আর কি রাখছিল। বাট এই জায়গাটা এত বড় জায়গা যেহেতু, তো আমাদের এক্সটেরিয়র পারপাসে বা সুন্দর করার জন্য এবং প্রপার ভাবে ল্যান্ডটাকে, স্পেসটাকে ইউটিলাইজ করার জন্য আমরা এই জায়গাগুলোকে ব্যবহার করেছি। আমাদের এই জায়গা থেকে হচ্ছে সিঁড়ি থেকে ওঠার পরে ভিতরে আসার পরেই হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস, এবং এটা সামনেই হচ্ছে একটা বারান্দা থাকতেছে। তো এরপরে এই ডান পাশে হচ্ছে আর একটা বেডরুম থাকতেছে, যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ এবং একটা টয়লেট অ্যাটাচ থাকতেছে। এর পিছনের অংশে আরো একটা মাস্টার বেডরুম, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ থাকতেছে। এর ঠিক মাঝখানে ডাইনিং এর পিছনের অংশে, যেটা হচ্ছে উত্তর সাইডে হচ্ছে আমাদের বিল্ডিং এর পিছনের অংশে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে বড় সড়ো, পাশে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এবং সিঁড়ি থেকে এই কর্নার দিয়া আর একটা বেডরুম রাখা হয়েছে, এবং এটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা এটার সাথেও আছে। তো টোটাল অল ওভার এটার সাথে হচ্ছে 3টা বেডরুম এবং পর্যাপ্ত টয়লেট, বারান্দা, সকল কিছু দিয়ে পর্যাপ্ত সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। তো আমি আশাবাদী যে ওনার বর্তমান যে কন্ডিশন বা যে অবস্থায় আছে, এতে আমরা তাকে আরো সুন্দরভাবে এটাকে করে দিতে পারছি। বাট
এর থেকে যদি সুন্দর হতো, একদম প্রপোজ ভাবে যদি এটাকে আমরা ওনার চাহিদাগুলোকে মাথায় রেখে আমরা যদি আরো সুন্দরভাবে তখন করতে পারতাম, যদি একদম ফার্স্ট স্টেজে আমাদের কাছে আসতো। তো দর্শকবিন্দু, এটা থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা আসলে ডিজাইন ছাড়া বাড়ির কাজ না ধরি। কারণ ডিজাইন করা ছাড়া হচ্ছে আপনার অপচয়, দেখতে অসুন্দর, টোটাল ফাংশনাল ব্যাপারগুলো ঠিকভাবে না হওয়া, স্ট্রাকচারালি স্ট্রং না হওয়া, সকল দিকে সমস্যা। তো আমি চেষ্টা করব সবাইকে বুঝাতে পেরেছি। আমার এই আশা যে আপনারা সবাই আমার থেকে ডিজাইন নিতে হবে, আমাদের থেকে ডিজাইন নিতে হবে, এমন কোনো কজ না, এমন কোনো রিজন না, এমন কোনো কারণ না। আপনি যার থেকে খুশি, যে এক্সপার্ট, তার থেকে আপনি ডিজাইন নেবেন, বাট ডিজাইন ছাড়া বাড়ি করেন না, তাতে আপনারই ক্ষতি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।